হয়তো এই হাটে বিক্রি নাও কোন হাটে বিক্রি হবে। গরু যেহেতু বিক্রি করার চিন্তা ভাবনা করছেন, বিক্রি তো হবেই। আর ওনারা হয়তো কোরবানির চিন্তা ভাবনা করে নিতে চাচ্ছে। তো কোরবানি একটা ভাই পবিত্র জিনিস, একটা ভালো কাজের জন্য গরুটা নিবে। 2 বছর যদি না হয়তো তাহলে আমি এখন যদি ধরেন বলতাম না, সেটাই বলতেছি। এখন ওনারা মনে করলো যে না, এটার বয়স হয়ে গেছে, আপনার কথা শুনে নিয়ে গেল, কিন্তু আসলে জিনিসটা হইল না। তখন কিন্তু উনি কিন্তু আসলে এটার জন্য দায়বদ্ধ থাকবে না, এটার জন্য কিন্তু দায় আপনারই থাকতে হবে। আমি কি ভাই মাত্র ৭৫,০০০ টাকা দাম ছিল এত বড় গরু। 1,75,000 ভাই। 1,75,000? হ্যাঁ ভাই। আল্লাহ, আমরা তো ভাবলাম যে 75,০০০ চাইছে, ৮০,০০০ টাকা দিয়ে হইলে নিয়ে যায়। 1 লাখ কইছি, কুরবানি দিমু তো 1 লাখ কইছি। অনি দেতে নই দাম। ও কাকা 10 এ বেচবেন কাকা? হ্যাঁ দিবেন 15, 1,15,000। বুঝলাম না, গরুর ব্যাপারে যে দাম কয় মানুষ তো আরো কম দাম কয়। আপনারা বেশি দাম কইলেন তারপরে গরু দিল না, চাইলো 75, আপনারা কইলেন 1 লাখ, তারপরে গরু দিল না। হ্যাঁ তো কইবই, দাদা চাই মানে দাম করলে গরু বেচা কিনা আছে। কত বেচা? দমস্ত দমস্ত 20 এ বেচবেন? 20 এ বেচবেন না? মনে করো এটা খালাস। কি টাকা ঝুলাইতেছেন কি? 2 সপ্তাহ পরে একটা গরু বেচা কিনা হইছে। 2 সপ্তাহ পরে একটা গরু বেচছেন? 1,19,000 কিনা, 3,000 খরচ, বেচছি 14,000। 19 আর 3 22 বেচছেন 14,000। আর যে মনে করেন যে 15 দিন খাওয়াইছি, এটা হলো মাহাজনের। হ্যাঁ মাহাজন রসুর বেচেছি। না, 22,000 খরচ করে 14,000 টাকা বেচছেন, তাহলে লাভ হয়েছে কত টাকা? লাভ ব্যক্তি 6 আর 2 8, 8,000 টাকা লাভ। বুঝলাম না কিছু ভাই, এটা কোনো কথা হইলো? লস। আচ্ছা না, বাইরের কাছ থেকে জানি যে এই যে বললো যে 8,000 টাকা লস, আসলে কি গরু লস হয়? লস বিক্রেতা খুব কাস্টমার খুবই কম, বেচা কিনি নাই হাটে। এই কারণে যাই টাকা দিয়ে কিনে আনতেছি, কিন্তু এদিকে বেচা যেতেছে না। ওই উত্তরবঙ্গতে নিয়ে আসতেছে, কিন্তু এখানে বেচানি করা যেতেছে না। যা 10 টাকাতে গেলে 9 টাকা দাম হইতেছে, 1 টাকা লস করতেছে। কারণটা কি? কারণ এখন তো আসলে বিক্রি হওয়ার সময় হইলে বর্তমান তো গরু নিতেছে না। গরু না নিলে গরুর দাম বেশি, ওদিকে দাম বেশি, এদিকে নেয় না, কিনে আনলে এই কারণে সমস্যা। আচ্ছা মানে মোকাম যেটাকে বলেন আপনারা, মোকামে দাম বেশি, আপনারা নিয়ে আসতেছেন, কিন্তু এদিকে নেওয়ার লোক নেই, এই কারণে গরু লস হইতেছে। গরু খরচ পাতি সব দিকে ক্ষতি। আচ্ছা নাকি কি মনে হয় যে আরো একটু পরে জমবে, এরকম মনে হয় নাকি? বুঝতে পারছি না কিছুই। এখন তো বেচা কিনে আর 2 মাস আগে থেকে বেচা কিনে নেই, বেচা কিনে খুবই কম হইতেছে। গরু আনছি মনে করেন 9টা, একটা গরু বিক্রি করছি, আপনার গাড়ি ভাড়ার টাকায় তো হয়নি। একটা গরু বিক্রি করছি, একটা করতে মনে করেন আপনার 3,000 টাকা লস পড়ছে। আপনার আরো খরচ পাতি অনেক কিছু মনে করেন ক্ষতিগ্রস্ত। বেচা কিনে খুবই কম। তাহলে কেমনে ব্যবসা বাণিজ্য কেমনে করবো? কি যে করবো এটাতে ভাবি চিন্তা পাইতেছি না। ব্যবসা করবো কি করবো না, এটা মাথায় খেলতেছে না যে কি করবো, গরু কিনতে যাবো কি যাবো না, এটা নিয়ে টেনশন আছে। আচ্ছা এই অবস্থা? হ্যাঁ এই অবস্থার ভিতরে আছে। আচ্ছা আপনার এই যে এখানে যেগুলো দেখতেছি, এই আটটা হচ্ছে আপনার? জি। আচ্ছা একটু কি দেখতে পারবো আমরা কাছে? একটু যদি আসেন। এই মানে কষাইয়ের গরু নাকি লালন পালন করার মতো? কুরবানির জন্য লালন পালন করা যাবে। আচ্ছা কয় দাঁতের গরু এই যে এটা? আপনার 2 দাঁত। 2 দাঁত নেপাল। হ্যাঁ আচ্ছা বয়স হয়েছে। এই কিরকম দাম চাইতেছেন এটা? যদি দাম চাইতেছি হলো আপনার 1,16,000 টাকা। আচ্ছা আপনার 1,10,000 হলে বিক্রি করলাম। 1,10,000 হলে বিক্রি করে ফেলবেন? 10ই পড়া, তাও বিক্রি করলাম, লাভ না, তাও বিক্রি করবেন? জি না, দাম মনে হয় না যে খুব একটা খারাপ চাইছেন, মোটামুটি। এবং কালার ঠালার মিলে সুন্দর কালার। এরকম কালারের গরু, কালারের জন্য হয়তো দাম একটু অনেক সময় বেশি হয়, কিন্তু বাজারে তো কিনা বেচা খুবই কম চলতেছে। আচ্ছা আগে তো আরো বেশি বিকছে কিছু, এখন বর্তমানে কাস্টমার খুবই কম। আচ্ছা আর এগুলোও কি লালন পালন করা যাবে? হ্যাঁ এটা লালন পালন করা যাবে। এটা এখন দাঁত নাই, তবু আপনার কুরবানিতে না হলো অনেকে 1 বছর পালার জন্য না, সামনে কুরবানিতে বিক্রি করার জন্য। এখন তো সবকিছু তো সৌন্দর্য আছে পালার জন্য। আচ্ছা আপনার নাভি, কম্বল, সিংহে এখন তোমার সৌন্দর্য আছে। আরেক বছর পাললে পালতে পারবো, আবার হয়তো কুরবানিও দিতে পারবো। হয়তো ওইভাবে যদি খাওয়ানো যায় তাহলে হয়তো গায়ে মাংস ধরবে। আচ্ছা ঠিক আছে। এইটা আর দেখলাম না আমরা, এই কালো গরুটা ক্রস গরু। হ্যাঁ মোটামুটি বেশ লম্বা অনেকটা গরুটা।
এটাও কি দুই দাঁতে নাকি দাঁত না, এটা এখনো দাঁত পড়েনি, এটা এখনো ফাঁক হয়ে গেছে, এখনো পড়েনি। দাঁত ফাঁক হয়েছে পরে নাই। আচ্ছা, এটা কেমন দাম চাইতেছেন? এটা আপনার দাম চাইতেছি 1.20, আপনি 1.15 হলে বিক্রি করলাম। 1.20 দাম চাওয়া, 1.15 হলে বিক্রি করবেন। 1.15 হলে বিক্রি করলাম। আপনাদের সংগ্রহটা কোথা থেকে এই গরুগুলো যদি একটু এই জানি? গরুগুলো আমরা আনি উত্তরবঙ্গ থেকে, উত্তরবঙ্গ থেকে। জি, হাটের দিকে কিনে আনি, আপনার এই এলাকার হাটে আবার তুলে আর কি আনি, ওখান থেকে এখানে তুলি। আচ্ছা, যদি একটু জানি কত বছর থেকে এই গরুর ব্যবসার সাথে জড়িত? ব্যবসা জড়িত অনেক দিন ধরে, অনেক দিন। তো হ্যাঁ 24-25 বছর হয়ে গেছে। আচ্ছা, এই যে এই বছর যে একটা অস্থির পরিবেশ চলতেছে আসলে পরিস্থিতিতে আছে সব ব্যাপারই। কি মনে হয় এর আগে কখনো এরকম গেছে? এরকম হয় হয় হয়, গরুর ব্যবসায় লাভও হয়, লস হয়। সবসময় যে লাভ হয় তা না, লসও হয়। আসলেই লস দিয়ে বিক্রি করেন? লসও বিক্রি করি, অবশ্যই বিক্রি করি। অনেকের আসলে এই ধারণাটা নাই, অনেকে হয়তো বলে যে ভাই গরু যারা ব্যবসা করে এরা কখনোই লস আছে, লস আছে, ব্যবসায় লাভ আছে, লস আছে, সেটা হলো ভুল কথা। ব্যবসায় লাভ আছে, লস নেই, এটা একটা কথাগুলি হবে, লস আছে। আচ্ছা, আপনি অনেক সময় আপনার খরচ টাকা লস হয়, গরু বিক্রি খরচ টাকা লস হয়, বেশি গেলে আর 10টা এদিকে পুরো বসে খাওয়ায়, আপনি মনে করেন রাখাল আছে, তাদের একটা খরচ আছে, তাই এগুলো তো লস হয়, সবই তো লাভ হয় না, সবই লাভ হয় না। আচ্ছা, এই যে ভাই হাত দিয়ে রাখছে লাল গরুটা, এটা কয় জাতের গরু? এটা দাঁত ফাঁক হয়েছে, এখনো পরে নেই। দাঁত হয়েছে এখন, পরে ফাঁক হয়েছে পরে নাই। এখনো পরে। কেমন দাম দিতেছেন এই গরুটা? এগুলোর দাম চাইতেছি 1,30,000 টাকা। 1,30,000 মূলত আসলে খুব সুন্দর। হ্যাঁ, আসলে এবং হাইটটাও ভালো আছে গরুটার মোটামুটি। আসলে এই মানে এখান থেকে কিনে নিয়ে লালন পালন করা যাবে এরকম চাইছেন গরুগুলি আপনার কাছে? আপনি শুনেন, এটি আপনি নিয়ে এখন লালন পালন করে আপনি কুরবানি আপনার দাঁড়া করাতে পারবো, আছে মাছদারি খাওয়াইলে একটু সুন্দর হবে। যদি এটা ভালো মন্দ খাওয়া দেয়, এটা আল্লাহ দিলে কুরবানি আপনি বিক্রি করতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাইরা মনে হয় দেখতেছি। আচ্ছা, দেখতেছি এটা হলো নেপালি গির বাচ্চা। গির, হ্যাঁ, এই যে আমরা মাথাটা দেখতে পাচ্ছি একটু বাঁকা আছে, নেপালি গির বাচ্চা, নেপালি গির। এটার সম্পর্কে একটু জানি। এগুলোটা আমি আপনার দাম চাইতেছি 1,40,000, 1,30,000 হলে এটা বিক্রি করলাম। আচ্ছা, এখন হয়তো অনেকেই মনে করবে যে আসলে গরুর সাইজ তো মোটামুটি সবগুলাই এক, তাহলে ওগুলা 1,20,000 চাইলেও 15 চাইলেও, এইটা 1,40,000 কেন চাইলো? আসলে এটা একটু জাতের একটা জাত বিষয় ভালো আছে, এই কারণে জাতে ভালো। আচ্ছা, জাত এবং গায়ের রং টং সবকিছু মিলে, নাভি কম্বলটাও মাশাআল্লাহ বেশ একটু বড় সড়ো আছে। এটাও কি দাঁতছে না দাঁতে? দুই দাঁত পড়ছে। দুই দাঁত পড়ছে। আচ্ছা, নেপালি 1,40,000 টাকা দিয়েছেন? 1,40,000 বলছি, আমি 30 হলে বিক্রি করবো। 1,40,000 দাম চাওয়া, 1,30,000 হলে বিক্রি করবে। ভাই গরুটা একটু কাছ থেকে দেখা দিই, অনেক সুন্দর। এই হচ্ছে সেই নেপালি। এটা 100% নেপালি না, হয়তো মানে ক্রস, নেপালি ক্রস। বাহ, মোটামুটি এর অনেকেই গরুর পা দেখে গরু কিনে, যারা আসলে লালন পালন করতে চায়, কারণ পাগুলি যদি একটু মোটা সোটা হয়, সেই গরুটা একটু বড় সড়ো হয়, তো মোটামুটি মাংস ধরে বেশি। হ্যাঁ, হাইট যদি ভালো হয় সেই ক্ষেত্রে সেই গরুটা দেখে। এটা কিন্তু হাইটটাও ভালো আছে, মোটামুটি পাটাও একটু আমরা দেখতে পাচ্ছি, সামনের পা পিছনের পা দুটোটা পাই মোটামুটি বেশ ভালো মোটা সোটা আছে। লেজটাও কিন্তু খুব সুন্দর গরুটার, হ্যাঁ, এই যে দেখেন। তো সব মিলে গরুটা না দেখতে ভালোই লাগতেছে। এই হচ্ছে সংগ্রহ করা যাবে। আর এটা নিয়ে হয়তোবা এখানে দামাদামি চলতেছে, আমরা জানি না সঠিক। আচ্ছা, এটার দাঁতে নাই কিন্তু বয়স হয়েছে 2 বছরের উপরে হয়ে গেছে। এই আলাপি চলতেছে। আচ্ছা দাঁত ওই দেখেন, আচ্ছা, দাঁত ক্যামেরাটা যদি এসে নিয়ে আসি আমরা। এই যে দাঁত দেখেন, এই যে লড়তেছে, হ্যাঁ, এই দেখছেন লড়তেছে কে দাঁত, মানে ফাঁসটা অনেক বড় হয়ে গেছে, নড়াচড়া দিতেছে। দাঁত তো পরে নাই, তার মানে পরে নাই কিন্তু পরে যাবো, অনেক ফাঁকা দাঁত দেখছেন। দাঁত পরে নাই, পরার আগে দাঁত আগে, এই আলোচনা চলতেছে। পরার আগে হলো দাঁতটা ফাঁকা হয়, এই দেখেন। হ্যাঁ হ্যাঁ, এই তো মানে খালি হয়, দেখছেন। হ্যাঁ, দাঁত ফাঁকা হইছে, কিন্তু এটা পরে যাইবো, পরে নাই এখন, 2-4 দিনে পড়বে না। না এটা আপনাকে বুঝছেন না, আমি কেমনে তো দাঁত না হইলে এটার বয়স হয়েছে, এটা বলে বয়সের একটা দিতেছি। বিষয় আছে। আপনার এই আর কি, দাঁত 2 বছরের নিচেও দাঁত পড়ে যায় অনেক গরু, আবার কতটা 4 বছরও পড়ে না। এটা 2 বছরের উপরে হয়েছে, আমার বাড়ির গরু। 2 বছরের বেশি বয়স। এটা তো আর আমার কি কিনা না, জানি কার কাছ থেকে কিনা মিছা কথা কই দিলাম। বাড়ির এটা গায়ে আছে আমার বাড়ি। তবে একটা জিনিস কি, ধরেন যে আপনি ব্যবসা করেন, গরু আপনার না না বলতেছি, নিয়ে আসছেন, না না বলতেছি, গরু তো নিয়ে আসছেন মনে করেন, হয়তো এই হাটে বিক্রি নাও, কোন হাটে বিক্রি হবে। গরু যেহেতু বিক্রি করার চিন্তা আমরা করছেন, বিক্রি তো হবেই। আর
ওনারা হয়তো কোরবানির চিন্তা ভাবনা করে নিতে চাচ্ছে। তো কোরবানি একটা ভাই পবিত্র জিনিস, একটা ভালো কাজের জন্য গরুটা নিবে। 2 বছর যদি না হইতো তাহলে আমি এখন যদি ধরেন বলতাম না, সেটাই বলতেছি, এখন ওনারা মনে করলো যে না এটার বয়স হয়ে গেছে আপনার কথা শুনে নিয়ে গেল, কিন্তু আসলে জিনিসটা হইলো না। তখন কিন্তু উনি কিন্তু আসলে এটার জন্য দায়বদ্ধ থাকবে না, এটার জন্য কিন্তু দায় আপনারই থাকতে হবে। আমি কি বলছি, এটার বাছুর আছে যে হ্যাঁ, ফিরে গায়ে ভর্তি হয়েছে, এটা তার আগের আর কি। তো 2 বছরের বেশি হয়ে গেছে এটার বয়স, আর কি কমবো। এখন দেখেন আপনাকে যদি ভালো লাগে নেন, যেহেতু কোরবানির জন্য নেবেন, যেহেতু কোরবানির জন্য নিছেন, আর যেহেতু আপনি বলছেন যে কোরবানির জন্য নিবেন, তাহলে অবশ্যই আমার মনে হয় যে উনি সেটা বুঝেই হয়তো ওরা বলতেছে, আর যেহেতু ঘরের কথা বলতেছে। তো যাই হোক, তাহলে এখন কিরকম দাম ঠাম কেমন বলতেছেন? দাম সকাল ভোরে অনেক কিছু চাইছে, এখন কাকার আমি 42 বলে দিছি। 1,42,000 উনি বললে কি আমি এটা দাম বলবো, আমি তো ওই কনফিউশনে আছি। ওই বয়স আচ্ছা আচ্ছা, যদি আপনার আমি বলতেছি, যদি এটা আপনার বিশ্বাস বা ভালো লাগে নেন, না ভালো লাগলে বুঝছেন না, অনেক ভালো লাগছে দেখে তো জিজ্ঞেস করছি। তো এই কারণে দেন, আর আমি কি কমু। কথাটা বুঝেন না, দেখতে সুন্দর তো বলছেন। এখন আপনারা কি করে পারুম, আমার সাথে যদি যান 12-12 নিয়ে এটার মাইরে বেঁচে দেখাই দিতে পারুম, এটার ছোট ভাইরে বেঁচে দেখাই দিতে পারুম। এইটুকু এখন তাহলে গরু কিনতে হলে আমাদের ব্যাপারীর বাড়িতে যেতে হবে। এর কথা আমি যা বলতেছি, এটা যদি একবার যাচাই করার জন্য আপনি আমার সাথে যাওয়ার পরে এইটুকু। আর আপনি তো প্রতি সপ্তাহে আসেন না এই হাটে, আমার দেখছেন কোন সময়? কোনটুকু গাই দেখছেন? ইনশাআল্লাহ দেখছেন নি? দেখেন না, দেখি নাই। আর কি করব না, যেহেতু আপনি নিশ্চয়তা তো দিয়েই দিয়েছেন, এখন দেখেন যদি ওনার হয় আর কি, তাহলে হয়তো নিবে।